হ্যালো বন্ধুরা, আমি আপনাদের কথা দিয়েছিলাম পরের দিন দেখা হবে ইকো পার্কে, তাই চলে এলাম ইকো পার্কে। এখানে এসে প্রথমে আমরা যেটা করলাম, টিকিটটা কেটে নিলাম। আপনারা চাইলে যাত্রাসাথী অ্যাপসের মাধ্যমেও টিকিটটা কাটতে পারেন। আমরা অফলাইনে কাটলাম। টিকিট মূল্য 30 টাকা। এটা খোলা থাকে 11:30 AM থেকে 7:30 PM পর্যন্ত। আপনার যে টাইমটা পছন্দ আপনি সে টাইমে আসতে চান। আর এই 30 টাকা যে টিকিট মূল্য, এটা কিন্তু শুধু ইকো পার্ক ঘুরে দেখার জন্য। ঢুকে আমি একটু করোনা ভাইরাসের সঙ্গে কোলাকুলি করে নিলাম। তারপর হাঁটা দিলাম, দেখলাম বাচ্চারা কি সব গেম খেলছে, দারুণ লাগলো দেখতে। তারপর কত পাখি, কত সুন্দর পার্ক, একটা কত মানুষের ভিড়, বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করছে। তারপর টুকটুক করে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। যেতে যেতে দেখলাম ঘুম স্টেশন। আরে ভাই, এ তো দার্জিলিং এর ঘুম স্টেশন। দেখলাম একটা ট্রেনও দাঁড়িয়ে আছে, চেপে বসলাম। এর টিকিট মূল্য হচ্ছে এসি ট্রেন হলে 250 টাকা আর নন এসি হলে 150 টাকা। এরপর দেখলাম এ তো বিষ্ণুপুরের মন্দির। বাহ, খুব সুন্দর লাগলো তো। ভিতরে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু দারোয়ান বলল না, ভিতরে ঢোকার কোনো ব্যাপার নেই, বাইরে থেকে যত ইচ্ছা ছবি তুলুন। তারপর দেখলাম সাদা গোলাপ, খুব ভালো লাগলো দেখতে। একটু আগিয়ে চললাম, দেখলাম লাল গোলাপের বাগান। ভাবলাম একটা লাল গোলাপ তুলে একটু প্রপোজ করি, কিন্তু তুলতে দিল না ভাই, তেড়ে এলো রেড়ে করে। কি আর করা যাবে। তারপর দেখলাম কত সুন্দর গাঁদা ফুলের বাগান। আবার টুকটুক করে এগিয়ে চললাম। এখানে এসে দেখি কত সুন্দর খাবার স্টল, তাই এখানে বসে আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। পাশেই রয়েছে বিরাট বড় একটা ঝিল। এই ঝিলে প্রচুর বড় বড় মাছ, দেখলেই আপনার ইচ্ছা হবে তুলে ফ্রিজ ফ্রাই করি। ও বাবা, কত রকমের মুখোশ এখানে। এটাকে বলা হয় মাস্ক গার্ডেন। এখানে আপনি কত রকমের যে মুখোশ দেখতে পাবেন তার কোনো ঠিক নেই। দারুণ লাগছিল এটা দেখতে আমাদের। আমরা তো অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে এই মুখোশ দেখলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন তো কমেন্টে। আর আপনারা কে কে এই পার্কে এসেছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আবার হাঁটতে থাকলাম। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হলো সোলার ডোম। আবার সঙ্গে থাকুন, আমি ওটার ভিতরেও ঘুরিয়ে আপনাদের দেখাবো। এরপর এই ঝিলে বোটিং হয়। এই বোটিং এর মূল্য টিকিট নির্ধারণ করা আছে। টিকিটের মূল্য পার হেড 100 টাকা। বা কত পাখা, কি সুন্দর হাওয়া এখানে। পাখার হাওয়া খেতে খেতে আমরা আগিয়ে চললাম। সূর্যাস্তের প্রায় সময় হয়ে এসছে, তাই সূর্যাস্তটা কি সুন্দর দেখাচ্ছে এই লেকের মধ্যে, ঠিক যেন দীঘার সূর্যাস্ত দেখছি। তারপর গুটি গুটি পায়ে বেরিয়ে চললাম বাইরের দিকে। চারিদিকে বাগান, কত সুন্দর দৃশ্য। আপনারা একদিন এসে অবশ্যই ঘুরে যাবেন। আপনারা যদি 7 ওয়ান্ডার্স আর সোলার ডোম দেখতে চান, ইকো পার্কের মধ্যেই এটা আছে। যদি এটা দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমার সঙ্গে থাকুন। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। এরপর রওনা দিলাম বাড়ির পথে। টাটা। এখানে ঢুকতে গেলে আবার একটা টিকিট কাটতে হবে, তার মূল্য 30 টাকা। আমি টিকিট কেটে নিয়ে ঢুকে পড়লাম ইকো পার্কের সপ্তম আশ্চর্য দেখতে। প্রথমেই দেখতে পেলাম মিশরের গ্রেট পিরামিড অফ গিজা। খুকুর পিরামিড গিজার গোরস্থানের 3টি পিরামিডের মধ্যে এটি নাকি সবচেয়ে বড়। মমির সঙ্গে একটু সেলফি তুলে নিলাম। দেখে মনে হচ্ছিল মমিটা বোধহয় নড়ে চড়ে উঠবে। যাই হোক ভাই, আমি তো বেশ এখানে মজা করে সেলফি তুললাম, বসে দাঁড়িয়ে কত রকম করে। তারপর চলে এলাম পেট্রা। এটি গোলাপি বেলে পাথরের কাজের কারণে শহরটিকে রোজ সিটি নামে সবাই চেনে। চলুন ভিতরে ঢুকে দেখি কি আছে ভিতরে। বাহ, কি সুন্দর কারুকার্য, অপূর্ব লাগছে দেখতে। এর ভিতরে কারুকার্য দেখতে দেখতে পুরোটা ঘুরে আমি তো একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। বেরিয়ে এসে তারপর সামনেই দেখলাম যীশু খ্রিস্টের মূর্তি, এক বিশাল মূর্তি। এটা খ্রিস্ট দ্য রিডিয়াম নামে পরিচিত। এটি ব্রাজিলে অবস্থিত। আমি এর সামনে দাঁড়িয়ে ওর মতো পোজ দিয়ে একটু ছবি তুলে দেখছিলাম যে ওর হাইটটা কত আর আমার হাইটটা কত। কোথায়, পায়ের নিচ পর্যন্তই পৌঁছাতে পারলাম না। তারপর দেখলাম সামনে কতগুলো স্ট্যাচু। এটা নাকি মোয়াই স্ট্যাচু। অরিজিনাল এগুলো আছে পলিনেশিয়ার ইস্টার্ন দ্বীপে অবস্থিত। মূর্তিগুলি সকলেরই মাথা প্রচন্ড বড় আকারের। এরা যেন কি চিন্তা করে চলেছে, কেউ বলতে পারবে এরা কি চিন্তা করছে? কমেন্ট বক্সে জানিও তো। বাও, সামনেই দেখলাম তাজমহল। এ তো একদম অরিজিনাল তাজমহল, যেটা আগ্রায় অবস্থিত। শাহজাহানের নির্দেশে বেগম মমতাজের উদ্দেশ্যে যেটা নির্মাণ করা হয়েছিল। ভাই, কেউ আমার জন্য এরকম একটা তাজমহল উৎসর্গ করবে? না ভাই, তাজমহল চাই না, চপ সিঙ্গারা পেলেই আমরা খুশি। তাজমহল থেকে বেরিয়ে এসে দেখতে পেলাম চীনের প্রাচীর। এই যে এটা দেখুন, এটা চীনের প্রাচীর। এটার উপর দিয়ে উঠে
ওপাশ দিয়ে নামতে আপনার কিন্তু খুবই পায়ে যন্ত্রণা করবে। কারো যদি পায়ে ব্যথা থাকে তাহলে সে ওঠার চেষ্টা করবেন না। আমি তো উপর থেকে নিচে ঘুরে আসার পর খানিকক্ষণ বসেই পড়লাম, কিন্তু বসে পড়লে তো আর সপ্তম আশ্চর্য দেখা যাবে না, তাই আবার উঠে সামনের দিকে হাঁটতে লাগলাম। দেখলাম ক্যালেসিয়াম। এটা ইতালি রোম শহরে অবস্থিত এখনো পর্যন্ত নির্মিত বৃহত্তম প্রাচীন অ্যাম্পি থিয়েটার। এখানে আগেকারের দিনে মহারাজারা সিংহের লড়াই, ষাঁড়ের লড়াই এসব দেখতেন। সপ্তম আশ্চর্য তো দেখা হলো, কিন্তু পায়েও যত ব্যথা করছে পেটেও তত ছুটচরণ মারছে, তাই হাঁটা দিলাম বাড়ির। আপনাদের যাদের পায়ের জোর আছে তারাই এটা এসে ঘুরে দেখার চেষ্টা করবেন, আর যারা আমার মতো পায়ের ব্যথায় অস্থির হয়ে পড়েন তারা আমার ভিডিওর মাধ্যমে ঘরে বসে দেখেই খুশি হন।